এই জন্য আমরা বলেছিলাম চোর ধরো জেল ভরো। পুলিশের কাজ ছিল চোর ধরা, কিন্তু মজা হচ্ছে বিজেপি নেতাদের, তৃণমূলের নেতাদের। যদি তৃণমূলের ঝান্ডা ধরে চুরি করে তাহলে রাজ্যের পুলিশ পাহারা দেবে, আর যদি বেড়াটককে বিজেপির হয়ে যায়, এই যেমন শুভেন্দুরা হলো, তাহলে কেন্দ্রীয় পুলিশ বাহিনী পাহারা দেবে, তাহলে চোর চোটকাদের পাহারা দেবে। আমরা বললাম ঠিক আছে, যদি চোর না ধরে, ইডি সিবিআই যদি না ধরে, পুলিশ যদি না ধরে, তাহলে আমরা বললাম গ্রাম জাগাও, চোর তাড়াও। গ্রাম জাগলো, শহরও যাচ্ছে। আপনারা এখানে যখন নন্দকুমারে যাচ্ছেন, তখন তমলুক শহরে আর হলদিয়াও যাচ্ছে, কলকাতাও যাচ্ছে, হাওড়াও জেগেছে। এই যে গ্রাম শহর জেগেছে, এখন চোরদের ধূপকুনি বাড়ছে। এই জন্য ওরা আবার নতুন করে ধর্ম ধর্ম হিন্দু মুসলমান করার চেষ্টা করছে। কোনো গুজব নয়, কোনো প্রলোভন নয়, কোনো ভয় নয়। নির্ভয়ে মানুষ ভোট দেবে, শান্তিতে দেবে, শান্তির জন্য দেবে। প্রত্যেকটা বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে। রাজ্যের পুলিশ এত অপদার্থ, বুথের মধ্যে ঢুকতে দেওয়া যাবে না, বাইরে দাঁড়িয়ে লাইন ঠিক করবে। আর তার মধ্যে যদি বেলাইন করে, ইতিমধ্যে দেখেছেন এসপি পাল্টানো হয়েছে, আইসিওসি পাল্টানো হয়েছে। সিভিকদেরকে বলা হয়েছে তোমরা তফাৎ যাও, ভোটের কাজে থাকবে না। আর ওরা বলছে ভোট মিটে গেলে আমরা দেখে নেব। কে কাকে দেখে নেবে? কে কাকে দেখে নেবে? 2024 সাল, এটা 2014 সাল নয়। পঞ্চায়েতের নির্বাচনে এই যে আজকে বাম কংগ্রেস দেখছেন, মানুষ মার খেয়ে খেয়ে দেওয়ালে পিঠ ঠেকেছিল। এখন আর বাংলার মানুষ তার পিঠ দেখাতে রাজি নয়, বুক চিতিয়ে লড়াই করছে। 5 দফার ভোটে কোনো খুন খারাপি হয়নি, কেউ কাউকে দেখে নেয়নি। একজন মাত্র খুন হয়েছে বর্ধমানে কেতুগ্রামে, যেখানে তৃণমূল দীর্ঘদিন সন্ত্রাস করেছে। তৃণমূলকে খুন করেছে। যেমন পাশে বীরভূমের বক্তৃতে দেখেছিলেন, তৃণমূলকে পুড়িয়ে মেরেছিল ওই অনুব্রতের লোকেরা। অনেকে এখানে আছে, বলে কি করব সেলিম ভাই, জান তো বাঁচাতে হবে, নিজের মাথা বাঁচানোর জন্য একটু তৃণমূলের ঝান্ডার নিচে গিয়েছিলাম। আমি বলি তৃণমূল নিজেও বাঁচবে না, আর কাউকে বাঁচাতেও পারবে না। যদি আপনি নিজে বাঁচতে চান, তাহলে আসুন লাল ঝান্ডার তলায়, হাতে হাত ধরুন, কাঁধে কাঁধ মেলান। সব গরিব মানুষ একটা হচ্ছে। जो डर गया सो मर गया, ঠিক তো? আর ওরা বলছে এসে আমরা বাক্স পাল্টে দেবো। আরে যাদের নির্বাচন, এটা কি তোর এই ভিডিও করবে? বাক্স পাল্টাবে? जो बक्सा बदलने आएगा उसका नक्शा बदल कर रख दिया जाएगा। আমরা সায়ন ব্যানার্জিকে প্রার্থী করেছি, আমাকে আর নতুন করে বলতে হবে না। আপনাদের কাছে পৌঁছে গিয়েছে যে তার দিকে হাত বাড়িয়েছে, তার সঙ্গে গলা মিলিয়েছে, লড়ার জন্য এসছে, জেতার জন্য এসছে। আমরা এখানে এসে কথা বলতে চেয়েছি,